আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মুসলিম জাতির অন্যতম এক দ্বীনি শিক্ষা ব্যবস্থা প্রচলিত নুরানি পদ্ধতির শিক্ষা ব্যবস্থা। আল্লামা কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহের মাধ্যমে এই মুসলিম জাতির অল্প সময়ে সহজে ইসলামের বিভিন্ন বিষয়ে ইসলামের যে প্রাথমিক শিক্ষা, সেই শিক্ষা অর্জন করার অন্যতম একটি মাধ্যম প্রতিষ্ঠিত হয়েছে, যেটাকে বলা হয় নুরানি পদ্ধতি। এই নুরানি পদ্ধতির শিক্ষা ব্যবস্থা নিয়ে মুসলিম সমাজে চলছে আলোচনা এবং সমালোচনা। এই নুরানি পদ্ধতি নিয়ে সমালোচনার অন্যতম যেই কেন্দ্রবিন্দু মাধ্যম, সেটি হচ্ছে ইসলামী শরীয়তে নাবালিগ ছোট বাচ্চাদেরকে প্রহার করা, বেত্রাঘাত করা হারাম ঘোষণা করেছে। হারাম হওয়া সত্ত্বেও একজন নুরানি শিক্ষক কিভাবে তিনি এই হারাম কাজটা বেছে নিয়ে সদা সর্বদা এই ছোট কোমলমতি নাবালিগ সন্তানদেরকে প্রহার করে বেত্রাঘাত করে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করা হয় এর কারণ কি, আমি এর উত্তরে বলবো এর বেশ কয়েকটি কারণ রয়েছে। সবগুলি কারণ এক ভিডিওতে আলোচনা করা আদৌ সম্ভব নয়, তাই আমি কয়েকটি পর্বে এই আলোচনাটা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। একজন শিক্ষক তিনি জানেন যে ছোট বাচ্চাদেরকে, নাবালিগদেরকে ইসলামী শরীয়ত প্রহার করা হারাম ঘোষণা করেছে, কিন্তু তারপরেও একজন আলেম তিনি জানার পরেও এই পথটা কেন তিনি বেছে নিয়েছেন, আজকে একটি বিষয় নিয়ে, একটি কারণ নিয়ে আলোচনা করব। আর সেই কারণটি হচ্ছে নুরানি শিক্ষা পদ্ধতি সম্পর্কে অজ্ঞতা এবং মূর্খতা থাকার কারণে। কি সেই অজ্ঞতা? সেই অজ্ঞতা হলো আমাদের সমাজগুলিতে কে বা কাহারা একটা কথা প্রচলন করে দিয়েছে যে নুরানি শিক্ষা মানেই হচ্ছে জোরে জোরে চিৎকার দিয়ে পড়াতে হবে। আমি নিজেও 2014 সালে কালিতারাতে নুরানি ট্রেনিং দিয়েছি। আমিও একজন ট্রেনিং প্রাপ্ত শিক্ষক, কিন্তু আমি আমার ট্রেনিং দেওয়া অবস্থায় আমাদের কোনো প্রশিক্ষকের মুখ থেকে এমন কোনো দিক নির্দেশনা পাইনি যে নুরানি শিক্ষা মানেই হচ্ছে জোরে জোরে চিৎকার দিয়ে পড়াতে হবে। কিন্তু কে বা কারা আমাদের এই লোক সমাজে এটা প্রচলন করে দিয়েছে যে নুরানি শিক্ষা মানেই হচ্ছে জোরে জোরে চিৎকার দিয়ে পড়াতে হবে। এখন সমস্যাটা হলো কোন জায়গাতে? সমস্যাটা হলো একজন শিক্ষক, একজন ছাত্র, একজন ছাত্রী প্রত্যেক দিন মাদ্রাসায় আসার সময় যে শক্তি, যে এনার্জিটি নিয়ে আসে প্রত্যেক দিন ক্লাসে, দু একটা ক্লাস যাওয়ার পর তার কিন্তু ওই শক্তিটা আর থাকে না। যেহেতু মানুষের শক্তি চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী, কখনো বাড়ে কখনো কমে। তো প্রথম দুই একটা ক্লাসে এই শিক্ষার্থী কিংবা ওই শিক্ষক যে শক্তিটা থাকে, দুই একটা ক্লাস যাওয়ার পর কিন্তু ওই শক্তিটি আর থাকে না। এটা কিন্তু সমস্ত শিক্ষক মাথায় রেখেই কিন্তু ক্লাস নেয়। দুই একটা ক্লাস যাওয়ার পর যখন শিক্ষক বুঝে যে তার ছাত্রছাত্রীরা এখন প্রথম দুই একটা ক্লাসের মতো তাকে এনার্জি দিতে পারবে না, শক্তি দিতে পারবে না, তখন ওই শিক্ষক কিন্তু তার অবস্থানে রেখেই এই শিক্ষার্থীদের ক্লাস নেয়। কিন্তু সবচাইতে বড় সমস্যা হলো কি, আমাদের সমাজে কিছু কুচক্রী মহল থাকে। এই কুচক্রী মহল, এদের কোনো কাজকর্ম নেই, এরা মাদ্রাসার ধারে হাঁটাচলা করে, দেখে কোন শিক্ষক কি করে না করে। তো তাদের কানে তো একটা সংবাদ এসে পৌঁছেছে যে নুরানি শিক্ষা মানে জোরে জোরে চিৎকার দিয়ে পড়াতে হবে। তো যখন এই শিক্ষক সে তার অবস্থানে রেখে ছাত্রদের থেকে ক্লাস নিচ্ছে, কিন্তু এই পথচারী তার মনোভূত হয়নি। এই পথচারীটা তখন কি করে, প্রতিষ্ঠান প্রধান অথবা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের কাছে গিয়ে এই শিক্ষকের নামে বদনামি করে যে আপনি কি শিক্ষক রেখেছেন, তিনি তো শিক্ষক হিসেবে উপযুক্ত নয়, তিনি ছাত্রদেরকে জোরে চিৎকার দিয়ে পড়ায় না, ঝিমায় ঝিমায় পড়ায়।
যখন এই শিক্ষক ক্লাস শেষ করে তিনি যখন আসেন, তখন প্রতিষ্ঠান প্রধান অথবা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তারা এই শিক্ষককে হয় ভদ্রভাবে না হয় কর্কশ ভাষায় তার নামে যে বদনামিটা উঠেছে ওই বদনামিটা তাকে শুনিয়ে দেয়। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যখন এই শিক্ষক শুনবে যে তার নামে এই বদনামিটা এসেছে, পরের দিন এই শিক্ষক যখন ওই ক্লাসটা নিতে যাবে, তখন কি ওই শিক্ষক স্বাভাবিকভাবে ক্লাসটা নিবে? কোশ্চিনকালও সে স্বাভাবিকভাবে ক্লাসটা নিবে না, কারণ যেহেতু গতকালকের ক্লাসের ব্যাপারে তার নামে বদনামি এসেছে। তখন এই শিক্ষক তার এই বদনামিটা দূর করার জন্য সে তখন ছাত্রদেরকে চাপ প্রয়োগ করবে জোরে জোরে পড়ার জন্য। তো ছাত্ররাও শিক্ষকের ভয়ে কিছু সময় জোরে জোরে পড়ে, কিন্তু শক্তি যেহেতু চিরস্থায়ী নয়, 2-1 মিনিট পড়ার পর তখন ওই শিক্ষার্থীদের থেকে আওয়াজটা আবার কমে যায়। তখন এই শিক্ষক এবার দ্বিতীয় ধাপ অবলম্বন করে, তোমরা যদি জোরে জোরে না পড়ো তাহলে আমি তোমাদেরকে কিন্তু প্রহার করব। প্রহারের ভয়ে এই শিক্ষার্থীরা তখন আবার কিছু সময় জোরে জোরে পড়ে, কিন্তু যেহেতু শক্তি চিরস্থায়ী নয়, তখন আবার শক্তিটা যখন একটু নিম্ন আওয়াজ হয়ে যায়, তখন কিন্তু শিক্ষক দ্বিতীয় ধাপ অবলম্বন করে, দেখো তোমাদের কারণে গতকালকে আমার কাছে বিচার এসেছে, এখন তোমাদের কারণে আমার সম্মান হানি হবে, এতটুকু আমি সুযোগ দেব না, তোমরা জোরে জোরে পড়ো, না হয় তোমাদেরকে কিন্তু আমি কুকুর যেমন ফিটে তেমন ফিটব। এই শিক্ষার্থীরাও তখন ভয়ে কিছু সময় জোরে পড়ে, আবার তাদের আওয়াজটা যখন কমে যায়, তখন শিক্ষক কিন্তু আর বসে থাকে না, তখন শিক্ষকটা তার নামে যে বদনামি উঠেছে ওই বদনামিটাকে মোছার জন্যে তখন সে চতুর্থ ধাপ অবলম্বন করে, এই ছাত্রদের গায়ে হাত তোলেন, প্রহার করেন, যে তোমরা জোরে জোরে পড়বে না আর আমার নামে বিচার যাবে, এটা আমি সহ্য করতে পারবো না, হয় তোমরা জোরে পড়বে না হয় মাদ্রাসা থেকে বিদায় নিবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাহলে আশা করি আমরা বুঝতে সক্ষম হয়েছি, একজন শিক্ষক জানেন যে ছোট বাচ্চাদেরকে প্রহার করা হারাম, কিন্তু তারপরেও তিনি এই কাজটা কেন বেছে নিয়েছেন? তার মধ্যে প্রধান কারণ হচ্ছে নুরানি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদের কিছু অজ্ঞতা মূর্খতা থাকার কারণে। এজন্য প্রতিষ্ঠান প্রধান যারা রয়েছেন, প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন, তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, যদি কোনো শিক্ষকের ব্যাপারে আস্তে পড়াবার কোনো বদনাম আসে, তাহলে আপনারা যারা এই শিক্ষকের নামে বদনাম ছড়াবে ওই লোকগুলিকে আপনারা সম্মানের সহিত তাদেরকে বিষয়টা জানিয়ে দিবেন। কি জানিয়ে দিবেন? যে এরা তো ছোট বাচ্চা, এরা বাড়ির থেকে যে শক্তিটা নিয়ে আসে 2-1টা ক্লাস নেওয়ার পর ওই শক্তিটা আর থাকে না, এটা শিক্ষকেরও থাকে না, ছাত্রদেরও থাকে না, একটু হয়তো ক্লাস আস্তে আস্তে হয়। আপনারা আপনাদের আদলে রেখে ওই পথচারী কিংবা ওই অভিভাবককে আপনারা আপনাদের অবস্থানে রেখে তাদেরকে বুঝিয়ে দিবেন। যদি না বুঝি আপনারা শিক্ষকের নামে যদি অপবাদটা আরোপ করেন, তখন কিন্তু ওই শিক্ষক রেগে গিয়ে তার থেকে এই বদনামিটা দূর করার জন্য সে তখন ছাত্রদের উপর প্রহার শুরু করে দেয়। আরো অনেকগুলি কারণ রয়েছে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা সেগুলি নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে প্রথম বিষয় নিয়ে আলোচনা করেছি, নুরানি শিক্ষা সম্পর্কে অজ্ঞতা, এই অজ্ঞতা থেকে দূরে থাকার সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।